আমেরিকার সবচেয়ে গোপন পারমাণবিক ও মহাকাশ গবেষণার অন্ধকার কক্ষগুলোতে এমন কিছু ঘটছে যা খোদ হোয়াইট হাউসও চিন্তিত করে তুলেছে। গত কয়েক বছরে 10 থেকে 12 জন উচ্চপদস্থ মার্কিন বিজ্ঞানী হয় রহস্যজনকভাবে মারা গেছেন, নয়তো চিরতরে নিখোঁজ হয়ে গেছেন। এদের প্রত্যেকের ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয় তথ্য ভাণ্ডারে অবাধ প্রবেশাধিকার। কেউ জানতেন পরমাণু অস্ত্রের গোপন নকশা, কেউ মহাকাশ থেকে গোয়েন্দাগিরির রহস্য বুকে বহন করতেন, আবার কেউ কাজ করতেন অ্যান্টি-গ্র্যাভিটি প্রযুক্তির মতো বিজ্ঞানের শেষ সীমার বিষয়গুলো নিয়ে। এখন তারা একে একে উধাও হয়ে যাচ্ছেন, ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, ফোন, মানিব্যাগ, চাবি সব ফেলে রেখে আর কখনো ফিরছেন না। এই অস্বাভাবিক ধারা এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন এটা বেশ গুরুতর বিষয়। এই রহস্যময় মৃত্যুর মিছিল শুরু হয়েছিল 2023 সাল থেকে। প্রতিটি নাম এবং তাদের অন্তর্ধানের ধরন একই সূত্রে গাঁথা। উদাহরণস্বরূপ স্টিভ গার্সিয়া, যিনি কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের একজন গুরুত্বপূর্ণ কন্ট্রাক্টর ছিলেন। এই প্রতিষ্ঠানটির আমেরিকার পারমাণবিক অস্ত্রের 80%-এরও বেশি যন্ত্রাংশ তৈরি করে। 2025 সালের আগস্টে তিনি নিউ মেক্সিকোর নিজ বাড়ি থেকে মাত্র একটি হ্যান্ডগান নিয়ে বেরিয়ে যান, রেখে যান ফোন এবং মানিব্যাগ। আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। মৃত্যুর ঘটনাগুলো আরও ভয়াবহ। এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লোরেইভো, যিনি পারমাণবিক ফিউশন গবেষণার অন্যতম প্রধান মস্তিষ্ক ছিলেন, তাকে 2025 সালের ডিসেম্বরে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। জ্যোতি পদার্থবিজ্ঞানী কার্ল গিলমায়ারকে 2026 সালের ফেব্রুয়ারিতে নিজের বাড়িতে বারান্দায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে রহস্যজনক ঘটনাটি হল অ্যান্টি-গ্র্যাভিটি বিজ্ঞানী অমি স্কোরিসের মৃত্যু। মাত্র 36 বছর বয়সী এই বিজ্ঞানী মৃত্যুর আগে একটি পডকাস্টে নিজেই বলেছিলেন যে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এর কিছুদিন পরেই তাকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির মতো অত্যন্ত সুরক্ষিত প্রতিষ্ঠানের কর্মীরাও এই তালিকা থেকে বাদ যাননি। এখন প্রশ্ন হলো, কারা মারল এদের? এই রহস্যময় ঘটনার পেছনে মূলত তিনটি প্রধান তত্ত্ব কাজ করছে। বিদেশি গুপ্তচর বৃত্তি। এফবিআই এর সাবেক কর্মকর্তাদের মতে এটি চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিদের কাজ হতে পারে। আমেরিকার সবচেয়ে মূল্যবান মাথাগুলোকে একে একে সরিয়ে দিয়ে দেশটির সামরিক এবং বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব পঙ্গু করে দেয়া এই গুপ্তচর বৃত্তির মূল লক্ষ্য হতে পারে। তথ্য লিক হওয়ার ভয়। এই বিজ্ঞানীরা কি এমন কোনো গোপন প্রজেক্টের কথা জানতেন যা ফাঁস হয়ে গেলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যেত? হয়তো রাষ্ট্রযন্ত্রের কোনো অংশ নিজেই নিজের বিজ্ঞানীদের সরিয়ে দিচ্ছেন যেন অতি গোপন কোনো তথ্য কখনো জনসমক্ষে না আসে। ইউএফও এলিয়েন সংক্রান্ত ষড়যন্ত্র। রাইট প্যাটারসন বিমান ঘাঁটি এবং লস আলামোসের মতো ল্যাবগুলো দশকের পর দশক ধরে ইউএফও গবেষণার সাথে জড়িত। অনেকেই মনে করেন এই বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা বা এলিয়েন সংক্রান্ত এমন কিছু আবিষ্কার করেছিলেন যা ধামাচাপা দেওয়ার জন্যই তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে এই নিয়ে হোয়াইট হাউসে সরাসরি তদন্ত শুরু হয়েছে এবং উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। আমেরিকার মতো একটি দেশে যেখানে গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের সবচাইতে শক্তিশালী, সেখানে নিজেদের বিজ্ঞানীদের নিরাপত্তা দিতে না পারাটা এক বিশাল কূটনৈতিক এবং নিরাপত্তার ব্যর্থতা।